জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে ঘটনার সূত্রপাত গতকাল রাতে। সুষ্ঠু চিকিৎসা না পাওয়ার অভিযোগে হাসপাতালের পরিচালককে কার্যালয়ে অবরুদ্ধ করে রাখে জুলাই যোদ্ধারা। বেশ কিছুদিন থেকেই চিকিৎসায় গাফলতির অভিযোগ জানিয়ে আসছে আহত শিক্ষার্থীরা। সকালে চিকিৎসক নার্সদের সাথে আহত শিক্ষার্থীদের শুরু হয় বাকবিতণ্ডা, এক পর্যায়ে গড়ায় হাতাহাতিতে। আমরা হাসপাতালে ট্রিটমেন্ট পাচ্ছি না, আমরা জিম্মি হয়ে আছি। সাধারণ জেনারেল পেশেন্টকে এই স্টাফরা হাত তুলেছে, গায়ে হাত দিয়েছে। চিকিৎসক, নার্স ও কর্মচারীরা জীবনের নিরাপত্তা চেয়ে কর্মবিরতি পালন শুরু করেন। কর্মচারী, নার্স এবং চিকিৎসকরা ওনারা নিরাপত্তাহীনতার কারণে কর্মবিরতিতে যা পরিচালকের রুম তারা ভাঙচুর করে পরিচালককে অবরুদ্ধ করে রাখে। পুলিশের সহায়তায়, জুলাই যোদ্ধা তাদের একটা অংশের সহায়তা এবং আমাদের কর্মচারীদের সহায়তায় আমি আমার রুম থেকে বের হয়ে আসতে পারি। ওয়ালটন টেলিভিশন মাত্র 25,490 টাকায় পাচ্ছেন গুগল টিভি। এ সময় হাসপাতালের বহির্বিভাগের টিকিট বিক্রি বন্ধ হয়ে যায়। এতে শত শত রোগী চিকিৎসা না পেয়ে ফিরে যান। আজকে আমার ছেলের ডেট ছিল 2 সপ্তাহ পরে আসার জন্য, তো এসে দেখি যে এখানকার ডাক্তাররা কর্মবিরতি করতেছে। অনেক লোকজন ছিল, কথা হচ্ছে এর ভিতরে ডাক্তাররা কয়েকজনের উপরে আক্রমণ করার পরে ইয়াং কিছু পোলাপান দেখলাম যে যা পাইতেছে তা দিয়ে বাড়ানো শুরু। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেখানে সেনা সদস্যরা উপস্থিত হন। ভিতরে যারা আটকা পড়েছেন তাদেরকে সুস্থভাবে বের করে দিচ্ছি। তারপর আমরা ওনাদের সাথে ওনাদের বিষয়গুলো শুনবো। শোনার পরে কনসার্ন অথরিটি যারা আছেন ওনাদের কাছে ওনাদের যৌক্তিক দাবিগুলো আমরা পেশ করব, যাতে কনসার্ন অথরিটি এসে ওনাদের বিষয়গুলো সমাধান করার চেষ্টা করেন। তবে রিপোর্ট লেখা পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক হয়নি। বিপ্লব হাসান, মাছরাঙা সংবাদ, ঢাকা।